কি বলছি আরে ও তুলসী, নিশ্চয়ই তুই কিছু লুকোচ্ছিস। এ ধনী চতুরি না করো চাতুরি, আমার সব ভিতরে রে বলতে বলতে বসো বাবা, বসো বসো। ধুলাই যাই রে গারা গদি, আমার ধুলাই যাই রে গারা গদি, আরে বংশী ফেলে বংশী ধারি, ধুলাই যাই রে বংশী ফেলে বংশী ধারি, কদমে বলে গোবিন্দ চূড়াবাসী বলে দিয়ে রাধা কুণ্ডের তীরে গড়াগড়ি দিয়ে কাঁদছে। আমাদের সখী ভাবের বৈষ্ণব কবি ব্রজলীলার এক প্রান্তে দাঁড়িয়ে গোবিন্দের কাদা বদন দেখে অনুরাগে কইতে লাগলেন, হে গোবিন্দ অমন কাঙাল হয়ে তুমি কাঁদেছ, কিন্তু তোমার কিসের অভাব? তুমি কিসের অভাবে এমন কাঙাল হয়ে কাঁদছ বলো তো? তুমি হারিয়েছ, হারিয়েছ রতন, গোবিন্দ রবি স্পর্শে যা চরণ তলে, রবি স্পর্শে যা
আজ সে ভাসে কেন, ভাসে কেন নয়ন জলে, বলো কোটি রবি শশী চরণ তলে ভাসে কেন নয়ন জলে, রবি শশী যারে ব্রহ্মা পায় না রাধে রাধে ও যারে যোগী পায় না যোগ সাধনে কেবল প্রেম ভক্তি বিনে ভক্ত ভগবানকে পাওয়ার জন্য বড় ব্যাকুল প্রাণে কান্নাকাটি করে, বিনয়ীর গান হয়ে সর্বশান্ত হয়ে পথে বসে হা কৃষ্ণ 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 বলে দিবানিশি কাঁদে ডাকে, তবু যাকে পায় না। আর আজকে দেখছি সেই কিনা বৃন্দাবনে একজন সামান্য আহিরিনী গোয়ালিনী তার প্রেমের গান হয়ে চূড়াবাসী ধুলাই ফেলে দিয়ে রাধা পিয়ারি রাধা পিয়ারি রাধা পিয়ারি বলে গানছে। হে গোবিন্দ, এতদিন জানতাম ভক্ত ভগবানের জন্য কাঁদে, কিন্তু ভগবান ভক্তের জন্য এরূপ কাঁদে ও আমার কোনোদিন দেখাও ছিল না, জানাও ছিল না। কিন্তু তুমি না ভগবান, কোথায় তোমার ভগবানটা? তুমি না স্বতন্ত্র ঈশ্বর, কোথায় তোমার ঈশ্বরত্ব? তুমি না মহাবিরাট, কোথায় তোমার বিরাটত্ব? ওই একজন আহিরিনী গোয়ালিনীর কাছে তোমার বিরাটত্বের অভিমানে তুমি হারিয়ে ফেলেছ, ভুলে গেছো ভগবান তার অভিমান। বাহ হে গোবিন্দ, তুমি প্রেমের কাছে এত দুর্বল, তুমি প্রেমের কাছে এত ছোট হয়ে যাও, সত্যি না দেখলে আমার কোনো দিনে বিশ্বাস হতো না। ভাগবত বলছেন, আরে ভগবান সর্বত্রই মহাবলশালী, কিন্তু ভগবানের দুর্বলতা শুধুমাত্র ভক্তের শুদ্ধ প্রেম ও ভক্তি ভালোবাসা ভালোবাসা, ভগবানের কোথাও দুর্বল নেই। বাহ, কৃষ্ণের প্রতিজ্ঞা সর্বকাল আছে, যে জয়ছে ভজে কৃষ্ণ তারে ভজে পেয়েছে। প্রশ্ন কবি বলছে, গোবিন্দ হে এতটা অধৈর্য হয়েছ, একটু ধৈর্য ধরো। আরে যার জন্য তোমার এত ব্যাকুলতা, যার জন্য তুমি এভাবে কান্নাকাটি করছো, ধুলাই করে যাচ্ছ, আরে তার সঙ্গ পাওয়ার সময় ঘনিয়ে এসেছে। আরে সময় বুঝিয়া সে ঘরে আসিয়া, আরে সময় বুঝিয়া সে ঘরে আসিয়া, আর সুমধুর করি বলে সেদিকে নদীতে আসিবে এখনই, আরে সেদিকে নদীতে আসিবে এখনই, আবহ সরসী ফুলে আরে তীর ছিল না, তীর ছিল না, রাধা ফুলের তীর ছিল না, এবার তাই তীরে বসে বিনা ভাষণে তোমার ভাই প্রাপ্তি উদয় হবে। রাধা মাতার ভাবনা করতে লাগলেন, আর ওই সুযোগে তুলসী রাধা রানীর পাঠিয়ে দিয়ে মালা পরিয়ে দিলেন। পূর্ব মিশ্রিত কম্বল গোবিন্দের সেবা দিয়ে
রাধা রানীর ভালোবাসার কথা আগে আগে করে বলতে লাগলেন। তুলসী রয়েছেন কৃষ্ণ সেবায়, আর এদিকে রাধা রানী তুলসীকে কানানে পাঠিয়ে অন্তরে গোবিন্দ বিরহ ব্যথা আর যেন দ্বিগুণ বেড়ে গেল। ললিতার কণ্ঠ বিশাখার কণ্ঠ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে কইতে লাগলেন, সখীরে তুলসীকে তো পাঠিয়েছি আমার সমদর্শনে, কিন্তু তুলসী তো আর আসবেই না। আর তুলসী যদি না আসে আমার কি আর সমদর্শনে যাওয়া হবে না। সখীরে এই বাদিনী বাঘিনীর ঘর থেকে এখন আমি সমদর্শনে কি করে যাবো? প্রশ্ন করে বলছে, তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুলসী আসবে না কে বললে? একটু ধৈর্য ধরো। তবু এটা আমরা জানি যারা যায় সত্যি তারা আসে না, যদি গোবিন্দ কৃপা করে গ্রহণ করে। কিন্তু আর কারোর কথা বলতে পারবো না, কিন্তু তুলসীকে আসতে হবে। তুমি একটু ধৈর্য ধরো, তুলসী গেছে, তুলসী আসবেই। আর তুলসী এলে ও রাধে তোমার সমদর্শনে যাবার একটা ব্যবস্থা হয়ে যাবে। রাধা রানী বলছে, কি করে ধৈর্য ধরবো? সেই পূর্বাহ্ন সময়ের কথা মনে পড়ে আমার যার কিছুতেই ধৈর্য আসছেই না। এই যে রাধা রানীর সখীরা, যদি দক্ষিণা কারো ইচ্ছা থাকে আপনারা দিয়ে দেবেন, আমার ছোট্ট মনেকে পাঠিয়ে দিবেন। রাধে রাধে বলে, সখীরে সেই পূর্বাহ্ন সময়কালে প্রভু যখন বসতে যান, আমি অট্টলিকার উপরে দাঁড়িয়ে দেখলাম যেন তপনে তাপিত ধরা চরণে একেবারে প্রভার রবির তাপে বালুটা তপ্ত হয়েছে। সেই তপ্তময় পথে গোবিন্দ গোচারণে যাওয়ার সময় দেখলাম তার কমল চরণে না জানি কত তাপ লাগছে। আদিকে আমার কি মনে হয়েছিল জানিস? ধরণী সাধন ধরণী হইব আর মন প্রাণী ইন্দ্রিয় গানে সজ্জাদি করিব। আমি বহুবলনিকা সখী কি করিব? বন্ধুর দুঃখ সরিয়া হৃদয় সুখা জগতের সুখ সুখময় তোমার তার কি মধু। হরে কৃষ্ণ পদ সুহরা সুখী হরে দলে শেষি দল করে কোটি দিবা করে। আরে দিবা করে দিবা করে থাকে না, থাকে না ওই দিবা করে থাকে না। গোবিন্দ বদন দর্শনে দিবা করে থাকে না। দলে শেষি দল করে কোটি দিবা করে। পুত্র নামের সুতের পুত্র নামের আদি দুই অক্ষর হইলে নন্দনন্দন বনে যাত্রা গেলে জনকের হাতিয়া রইলে জনকের হাতিয়া রইলে মায়ের আনিয়া কত অনুকা হাতিয়ে মারায় সুখরে
তুলসী হরিষ হইয়া আইলাই হতে তুলিত মনে তারে প্রফুল্লিত দেখি রাই হইলাম তারে কহিদাসকে যদুনন্দনে রাধারানী তুলসীকে আসতে দেখে আনন্দ হলে না, আনন্দ ধরে না, শ্যামা শোনে যাবে বলে বিনোদিনী রাধারানী শ্যামা শোনে আনন্দ ধরে না। তুলসীকে আসতে দেখে রাধারানী আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তুলসী কি অবস্থা, তুই তো চলে এলি। বলছে সোনার কান্নাকাটি করতে হবে না, গোবিন্দের নিকট থেকে গোবিন্দের দেওয়া এই যে প্রসাদী মালা এনেছি, এই মালাটা পরে নেই, মালায় আছে অন্নগন্ধ। গোবিন্দ বলে দিয়েছে এই মালা গলায় পড়লে তোর সব জ্বালা জুড়াই যাবে। আর অধরামৃত প্রসাদে চেয়ে এনেছি, আর ভানুপূজার ছলনায় গোবিন্দ বদন দর্শনে উপায় করে এসেছি। এবার তাড়াতাড়ি করে গোবিন্দ দর্শনে যাওয়া যাক। মালা পরিয়ে দিলেন। ও রাধারানী, আমি নাচবো, আমিও নাচবো। দাঁড়াও। এবার রাধারানী গলায় মালা পরিয়ে দিলেন, গর্ভনিশ্চিতে তাম্বল সেবা দিয়ে বললেন এ তাড়াতাড়ি করে পুজোর আয়োজন কর। এবার সচিগণের সঙ্গে করে নিয়ে রাধারানী সূর্য পূজার আয়োজন করলেন। তুলসী বচনের সব সচিগণে ভজন করে সাজাই হবে সূর্য পূজাই হবে বলে রাইধনিতে সাজাই হবে সূর্য পূজাই হবে বলে রাইধনিতে কেমন করে সাজাইল কেমন করে সাজাইল সে গোবিন্দ মিলে কেমন করে সাজাইল জ্যোতিরানী কটে যাইয়া বিনোদিনী হাতের শাখা ঘষে পড়েছে, হাতের শাখা ঘষে পড়েছে, আমার শীতের শীতের এসে গেছে, হাতের শাখা ঘষে পড়েছে মৃত্যু মুখে অতি আমার মৃত্যু মুখে অতি আমার মৃত্যু মুখে আমি আর বেশিতে স্বপ্ন দেখলাম অতি আমার মৃত্যু মুখে সকল বিপদে যাবে পতির হবে দুর্গতি তাই মরি ভাবে আর অনুমতি হয় যদি মা সূর্য পূজায় যায় অনুমতি হয় যদি মা সূর্য পূজায় যায় আর মনে হলো যাই সপ্তাহ বিলম্বে যাই ছেলের মঙ্গল বলে কথা মাকে আর না বলতে পারে। জটিলা ঠিক অনুমতি দিয়ে দিলেন, কিন্তু ঘটনা আরেকটি ঘটে গেল। কি কাল ননদিনী কুটিলা
পাশের বাড়ি থেকে একটু হইচই শুনে ছুটে আসলেন। রাধারানীকে বেশ সাজসজ্জা দেখে বলে, কি গো এত সুন্দর সাজসজ্জা করে কোথায় যাবে ভাবছো? জটিলা বলছে, আর বলিস না, তোর বৌদি নাকি স্বপ্নে দেখেছে আমার আয়ানের অমঙ্গল, তাই বনে যাচ্ছেন ভানু পুজো দিতে। ভানু পূজা করলে নাকি তোর দাদা আয়ান ঘোষের নাকি অমঙ্গল অশুভ ঘুচে যাবে। আরে ও বৌদি, একটু সময় বাড়ি ছিলাম না, আর এর মধ্যে তুমি আমার মাকে ভুলিয়ে ওই কালা কৃষ্ণের সঙ্গে দেখা করার ব্যবস্থা করে ফেলেছ। শোনো বৌদি, আমার মা বৃদ্ধা হয়ে গেছে তো, আসলে আমার মা তোমার এই ছলা কৌশল বুঝতে পারে না, কিন্তু আমার মাকে তুমি বলাতে পারো। কিন্তু বৌদি, আমি কুটিলা তোমার কোনো কথাই ভুলবো না। তোদের সনে যাইব বনে, দেখবো তোদের কাজ, আজ তোদের সনে যাইব বনে, দেখবো তোদের কাজ। আরে মনোহরে যাই সত্তর লইয়া পূজার সাজ, বৌদি আমিও তোমার সঙ্গে যাব, আরে অনেকে তোমার পূজা দেখিব, আমিও তোমার সঙ্গে যাব। দেখি তোমার ভানু পূজা না কালী পূজায়, আমিও তোমার সঙ্গে যাব। সর্বনাশ, এই কাল ননদি আমার সঙ্গে গেলে আমার তো ভানু পূজা কানু পূজা কোনো পূজা হবে না। হে গোবিন্দ, এবার কি হবে? তবে এই বিপদকারী তুমি পারো আমায় রক্ষা করতে। রাধারানী গোবিন্দ চরণে আত্মনিবেদন করে, গোবিন্দ চরণে এবার প্রাণের সমস্ত কাকুবাদে মিনতি জানিয়ে রাধারানী গোবিন্দ বন্ধুর নাম শঙ্খ ঘণ্টা বাজিয়ে উলুধ্বনি হরিধ্বনি জয়ধ্বনি দিয়ে হরিবল হরিবল শাশুড়ি জটিলার চরণে প্রণাম করে আশীর্বাদ নিয়ে এবার আই ধরে ঘরের বের হলো রে, আমার আই ধরে ঘরের বের হলো রে, গোবিন্দ নাম স্মরণ করে আই ধরে ঘরের বের হলো রে। গোবিন্দ তুমি যা করো হে, গোবিন্দ তুমি যা করো, নাম নিয়ে ঘরে বের হইলাম, গোবিন্দ তুমি যা করো হে। এবার রাধারানী সতীগণ সঙ্গে নিয়ে চলে রে রাধা বিনোদী, আজ চলে রে আমার হরিবল হরিবল, আজ চলে রে আমার রাধা বিনোদী, আজ চলে রে আমার। এই যে রাধারানীর মা মাসি দিদিরা যারা আছে, ওরা একা একা পারবে না, একটু সহযোগিতা করবে। হ্যাঁ, আরে কুটিলা যাই আগে আগে পিছে রাধারানী, কুটিলা যাই আগে আগে পিছে রাধারানী, ভালো ভুলো লইয়া চলে যাবে গো সঙ্গিনী, চলে রে আমার রাধা বিনোদী, ওই আজ চলে রে আমার রাধা বিনোদী। এই যে রাধারানী শোনো, তোমার ননদিনী কে? ওই যেটা, বাহ, ওই ননদি যদি হয় তোমার জীবন ছারখার করে দেবে, কোন ননদিনী ভালো না। হরে কৃষ্ণ, কুটিলা ননদিনী সঙ্গে আছে, ললিতা সখীর সঙ্গে চলিলা তৎকাল, আরে কুটিলা চলিলা সঙ্গে বিষম জঙ্গা, রাধা বিনোদী, আজ চলে আমার। এবার বনে প্রবেশিয়া ধরি কুটিলারে এই বনে বনদেবের হয়েছে আশ্রয়, আরে কুটিলা না হয় চরিত্র কেমন, আমার আই কহে যুবতীরে করে বিড়ম্বন,
রূপের মঞ্চ হয়ে রাধিকার ঘরে পায়ে বলে মোদি হারাই রূপের তোমার কালকুটিলা পালিয়ে গেল শ্যামঙ্গ গন্ধ পেয়ে কালকুটিলা পালিয়ে গেল আমার গরুকে সেবার সুযোগ হলো গোবিন্দ সেবার সুযোগ হলো কালকুটিলা পালিয়ে গেল গরুকে সেবার সুযোগ হলো হরিবল হরিবল। এবার সেটিগণ সঙ্গে করে নিয়ে রাধারানী নিশ্চিন্তে গোবিন্দ বন্ধুর বাসে এসে রাধারানী গোবিন্দের বদন দেখছেন। হ্যাঁ, এবার গোবিন্দ রায় বদন দেখছে। ওরা দুজন দুজনকে দেখছে মুখোমুখি হয়ে দাঁড়াও। এসে তোমার বাসি কই বাসি? হ্যাঁ, দুজনে দুজনকে দেখো। বা এ আমার দিকে না, তোমার সামনের দিকে, তোমরা দুজন দুজনকে দেখো। যাও, হ্যাঁ দুজন দুজনকে, কোনো দিকে না, ওই দিকে ওই দিকে। দোহমুখ দোহমুখ এরাইতে দুহেল ধন্দ আরে দোহমুখ এরাইতে দুহেল ধন্দ আরে রাই কহে কমল শ্যাম কহে চন্দ্র। রাধারানী গোবিন্দের বদন দেখতে দেখতে বলছেন সখী রে প্রতি কমল মূলে আমার শ্যাম করে দেখো দেখো চাঁদের উদয় এবার বদল দেখতে দেখতে দুজন দুজনকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছে। যারা এ ধরি রাধা কৃষ্ণে ঝুলাবে বলে ঝুলনা সাজাইল আরে ঝুলনাই পড়ে নগরে নগরী আসিয়া বসিল রঙ্গে ঝুলাই ঝুলনা যদি গল না বদে বদে ঘর রঙ্গে ঝুলাইতে লাগিল আরে ঝুলাইতে লাগিল রাধা সামনে ঝুলনা ঝুলাইতে লাগিল ঝুলনা ধমকে রাধিকা চমকে জানে কি না করে ডরে হাসি হাসি বহু পশারিয়া রাইকে করিলা করে রাই ধরি তুমি ভয় পেও না রাই ধরি তুমি ভয় পেও না আমি যার ধরি সে করে না রাই ধরি তুমি ভয় পেও না এবার না চাইতে লাগিল
চলুন শ্রী যমুনায় স্নান জল কেঁদে খেলা সেরে সেবার আয়োজন করতেই জটিলাগ মন কথা শুনি সশঙ্কিত আরে সূর্যের মন্দিরে আসি হইলাই উপনীত আরে দিন মনে প্রণমিতে আইলা জটিলা আরে দেখে সবে বসি আছে আহিরা বালা আরে জটিলা পাহাড়ে তোমাদের কথা গেল একটু আরে কুন্দলা পাহাড়ে তোমার কথাই হলো একটু আরে আরে আগে ব্রাহ্মণ আছে ভগবান শিষ্য আর জটিলা পাহাড়ে তারে আনহ অবশ্য আরে শুনি কুন্দলা পাহাড়ে গোবিন্দের কাছে সব বৃত্তান্ত খুলে বলার পর বসো বাবা অনেক হয়েছে এবার বসো এক পাশে এই থেকে বসো সামনে দিকে হ্যাঁ এবার গোবিন্দ সুন্দর একজন ব্রাহ্মণ সেজে অতি যদি বসাবসি করে করে সূর্য মন্দিরে এলেন এখন গোবিন্দ ব্রাহ্মণের রূপে এসছেন রাধারানী বুঝতে পারলেও কিন্তু আর কেউ জানতে বুঝতে চিনতে পারেনি কিন্তু শাশুড়ি জটিলা বলছে এই যে ও ব্রাহ্মণ দেখছি এসে গেছে তাহলে আর বিলম্ব করাটা উচিত হবে না সময় চলে গেলে তাড়াতাড়ি করে ব্রাহ্মণকে বরণ করে দেন শাশুড়ি কথা মতো ব্রাহ্মণকে বরণ করে দিলেন হ্যাঁ এখন বরণ সেরে দিয়ে বলছে এই যে এই ব্রাহ্মণ সময় তো নেই তাড়াতাড়ি পুজো সেরে দাও আর কুন্দলতা আমি কিন্তু বাড়ি চলে গেলাম পুজো সেরে বৌমাকে তাড়াতাড়ি ঘরে আসিস বাহ এবার জটিলাও বিদায় নিয়েছেন রাধারানী নিশ্চিত হলেন সব বাধা দূর হয়ে গেল রাধারানী সতীগণের সঙ্গে করে নিয়ে এবার গোবিন্দের পূজা আরম্ভ করলেন আসুন আমরা সবাই মিলে যার যার ইষ্ট গুরু গোবিন্দের নাম স্মরণ করে এবার আমরা গোবিন্দ পূজা করব তো যদি হাতে বনফুল থাকে তো ঠিক আছে আর না হলেও সমস্যা নেই যার যার মতো ভক্তিপুষ্প মন্ত্ররসী নয়ন বাড়িতে গুরু গোবিন্দ নাম স্মরণ করে সবাই অঞ্জলি প্রদান করবে আমরা ব্রাহ্মণ পুজো সারি তারপর আপনাদের মন্ত্র বলবো মন্ত্র উচ্চারণ করে সবাই অঞ্জলি দেবেন জয়